ইনশাআল্লাহ শব্দ কখনো বাদ দেওয়া যাবে না। আমি কালকে যাব ইনশাআল্লাহ, এই কাজটা করব ইনশাআল্লাহ। যে কোনো কাজ আপনি করতে যাবেন ইনশাআল্লাহ বললে পরে বরকত দিয়ে দিবেন তিনি আমাকে। আমার নবী যে সেই দিন হঠাৎ করে সেই সবসময় ইনশাআল্লাহ বলেন, কিন্তু এই তিনটা প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে তিনি বলছেন এই তিনটা প্রশ্নের জবাব আমি আগামীকালকে দেব ইনশাআল্লাহ। সেদিন বাদ পড়েছে। তিনি আয়াত নাজিলের অপেক্ষায় ছিলেন, ওহী নাজিলের অপেক্ষায় তিনি ছিলেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন চলে গেল। বেশ কিছু সময় যখন চলে গেল, শেষ পর্যন্ত আরবের কুরাইশরা বলে ফেলল মুহাম্মাদের রব মুহাম্মদকে ছেড়ে চলে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এমন ধরনের হেয় প্রতিপন্ন করে আমার নবীর সামনে তারা গালমন্দ বিভিন্ন কটু কথা হেয় প্রতিপন্ন করে কথা বলা শুরু করে দিল। আমার নবী চুপচাপ থাকলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি কখনো কোনো কাজের ইচ্ছা করতে নিয়ে কখনো ইনশাআল্লাহ শব্দটা বাদ দিবেন না। কখনো বলবেন না আমি আগামীকালকে এই কাজটা করব, কিন্তু ইনশাআল্লাহ বাদ দিবেন না, সাথে ইনশাআল্লাহ বলবেন। যে বান্দা সকল কাজে ভবিষ্যৎ কোনো কাজ বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ বলবে, আল্লাহ তার সমস্ত কাজের মধ্যে 16 আনা বরকত দিয়ে ভরপুর করে দেয়।